আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারো কাবু বাই দিনা। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর সস বানানোর সহজ রেসিপি। এর জন্য প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে 4 টুকরো করে কেটে লবঙ্গ, এলাচি, দারচিনি, লবণ, ভিনেগার, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার ক্ষেত্রে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। টমেটো থেকে যে পানিটা উঠবে সেটাতেই সিদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি এখানে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে 4 টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবং টমেটো থেকে যে পানি উঠেছে সেটাই রয়েছে। আর এই পর্যায়ে পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না, কিছুটা পানি রেখে দিতে হবে যাতে এটাকে ভালোভাবে ব্লেন্ড করা যায়, স্মুথ একটা পেস্ট তৈরি করা যায়। আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করলে সসটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই চেষ্টা করবেন এক্সট্রা পানি ব্যবহার না করার। তো এখানে আমার 12 কেজি টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এবং এখন আমি চিনি, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ। তেঁতুলেরটাকে ভালোভাবে চটকে সেটার কাঁধটা বের করে নিয়েছি এবং এটাও ছেঁকে দিয়েছি যাতে স্মুথ একটা পেস্ট থাকে। তো আপনারা সসের যেই টক ঝাল মিষ্টি ব্যাপারটা আছে সেটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন, সসের কালারের জন্য বিটরুটের জুসও দিতে পারেন। তো আমি সেসব কিছু করিনি, আমি জাস্ট টমেটো থেকে যে কালারটা হয়েছে সেটাই রেখেছি। আর এ পর্যায়ে খুব ধৈর্য সহকারে নেড়ে নিতে হবে, কারণ এটা না নাড়লে সসটা যে কড়াইয়ের তলানিতে লেগে যেতে পারে। তো এটা নাড়ার উপরেই রাখতে হবে। আর নিভিয়ে আঁচে জাল করতে হবে, খুব বেশি তাপে এটা জাল করা যাবে না, তাহলে সসটা পুড়ে যাবে, ঘন হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু যে ফ্লেভারটা যাচ্ছেন সেটা হবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছু ভিনেগার। টোটাল 12 কেজি সসের মধ্যে আমার 3 কাপের মতো ভিনেগার প্রয়োজন পড়েছে, অর্থাৎ প্রায় 500 ml এর মতো ভিনেগার ছিল। তো এই যে দেখুন, আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হবে এবং এটা ঘন হয়ে যাবে। অনেকেই আছে টমেটোর সস ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করেন। তো কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সসটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। টমেটোর সসটাকে জাল করে এটাকে ঘন করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার সসটা তৈরি হয়ে গেছে, আমি এটা চেক করে নিয়েছি যে একটা পারফেক্ট থিকনেস চলে এসেছে। এখন ঠান্ডা করে কাচের বয়ামে আমি এটা সংরক্ষণ করব। এটা প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করা যাবে, আবার বছরের পর বছরও রেখে খাওয়া যাবে যদি আপনি ভালোভাবে সংরক্ষণ করেন এবং নর্মাল ফ্রিজে রেখে খান। তো আমার সস বানানো কমপ্লিট। আপনারা যদি পরিমাণ যেটা আছে উপকরণের মেজারমেন্ট সহ রেসিপি চান তাহলে জানাবেন, আমি অল্প পরিমাণে বানিয়ে আপনাদেরকে মেজারমেন্ট শেয়ার করব। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।